শুভেচ্ছা। মনে রাখতে হবে, শেখ হাসিনা এখনও বেঁচে আছেন বলেই মোশাররফরা বেঁচে আছেন। কথাটি শুনতে হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে, কিন্তু পর্দার পেছনের গল্পটা শুনলে আপনারও চোখ কপালে উঠবে। আজ আমরা কথা বলবো অভিনেতা মোশাররফ করিম এবং তার সাম্প্রতিক কিছু ভূমিকা নিয়ে। মোশাররফ করিম ও জুই অভিনেতা দম্পতি, তারা লাল বদর। মোশাররফ করিম শেখ হাসিনাকে খুনের অভিযোগ দিয়েছেন। ক্যাঙ্গারু কোর্ট শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে। মোশাররফের অভিযোগ প্রমাণিত হয়েছে। মোশাররফ করিমরা শেখ হাসিনাকে গণভবনে হত্যার মিশনে রাস্তায় নেমেছিলেন। আমেরিকার মদদে শেখ হাসিনা খুন হলে মোশাররফ খুশি হতেন, যেমন আমেরিকার মদদে গাদ্দাফিকে হত্যা করা হলে লিবিয়ার জনগণ খুশি হয়েছিল। ইরাকে সাদ্দামকে ফাঁসি দিয়ে খুন করা হলে ইরাকের মানুষেরা খুশি হয়েছিল, অট্ট হাসি হেসেছিল আমেরিকা। অভিনেত্রী জুই রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে খুনের অভিযোগ আনেননি, তবে তিনি মোশাররফের অভিযোগ তোলাকে সমর্থন জানিয়েছিলেন। বলাই যায়, মোশাররফ করিম লাল বদর। বাংলাদেশ পক্ষের মানুষ তাকে শত্রু জ্ঞান করবে, এটাই স্বাভাবিক, কারণ মোশাররফ করিমরা শত্রু পক্ষ বেছে নিয়েছে। বাংলাদেশের পক্ষের মানুষেরা বাংলাদেশে নিষিদ্ধ, তাই তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে যারা আছে, শত্রুর মোকাবেলা করার মতো শক্তি নিয়ে তারা ঠিকই আছে। অনেকে শত্রু পক্ষে আত্মসমর্পণ করে বেঁচে আছে। সহায় সম্পত্তি, নারী, ব্যবসা সব শত্রুর দখলে। আবার অনেকে জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, শত্রুর সামনে পড়লে হত্যার শিকার হচ্ছে। বাংলাদেশ পক্ষের মানুষেরা মাটি ফিরে পাবার জন্য লড়ছে। মোশাররফ প্রকাশ্য শত্রুপক্ষ, লাল বদর, জুলাই জঙ্গি। মোশাররফ করিম যদি মুক্তিযুদ্ধের পক্ষ ত্যাগ করে জুলাই যোদ্ধার সার্টিফিকেট না নেন, তবে কলকাতায় তার রুটি রুজির স্বার্থে নিরাপদ অবস্থান করার জন্য তার ওয়ার্ক পারমিট যারা দিবেন, তারা বাংলাদেশ পক্ষের যোদ্ধাদের সাথে একটি সমঝোতা গড়ে তোলার উদ্যোগ নিতেই পারে, কারণ বিদেশের মাটিতে লড়াই ঝগড়া দুই পক্ষের জন্য শুভ ফল দেবে না। তাই বলা যায়, সমঝোতার ভিত্তিতেই মোশাররফকে কিল হজম করতে হয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে অস্বীকার করতে হয়েছে। তবে মোশাররফ যে জুলাই যোদ্ধা, এই সার্টিফিকেট দিয়ে দিয়েছে জুলাই পক্ষরা। তাদের লাল বদর বাহিনী তাকে জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়েছে। তারা তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এখানে মোশাররফের কাছে কিছু প্রশ্ন তুলে ধরব, যে প্রশ্নগুলো তার বিরুদ্ধে যুগ যুগ ধরে উঠবে, যেমন ওঠে ৭১-এর পরাজিত শক্তির বিরুদ্ধে। মোশাররফের রাস্তার ভাষণ বা মেঠো ভাষণ হচ্ছে, যে ধরনের ঘটনা হচ্ছে তাতে ঘরে থাকা যায় না। তিনি ঘরে থাকতে পারেননি বলে রাস্তায় নেমে জটলার মধ্যে দাঁড়িয়ে কেউ একজন হস্ত মাইক ধরিয়ে দিয়েছে, আর আপনি আমতা আমতা করে বলছেন হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনা শেখ হাসিনা ঘটিয়েছে। হত্যা যারাই ঘটাক, হত্যা হবেই। ঘরে বাইরে লাশ পড়তে থাকবে, আর খুনি বানাতে হবে শেখ হাসিনাকে। আপনাদের ডলার দেওয়া হয়েছে যেন আপনারা সবাই মিলে স্নাইপার মিশনের প্রধান হাসিনুরদের ফেলা লাশকে গুনে গুনে বলবেন, এই তো এত লাশ, আর লাশের ঘটনা শেখ হাসিনা ঘটিয়েছে। মিস্টার লালবদর মোশাররফ, আপনি তো জানতেন শেখ হাসিনা থাকতে পারবেন না, কিন্তু তাকে শুধু সরে গেলে চলবে না, তাকে খুন হতে হবে। তাকে খুন করতে হলে অনেক খুনের দায় শেখ হাসিনার উপর চাপাতে হবে। মার্কিন দূতাবাস, ইউনুস, 3 বাহিনীর প্রধানগণ, তারেক, সাদা চুলের শফিক, হেফাজত, হিজবুতি, টোকাই ছাত্র, টোকাই জনতার সমন্বয়করা, পুলিশের হয়তো একজন, হ্যাঁ, এরাই জানতো শেখ হাসিনার হত্যার ছক। শেখ হাসিনাকে হত্যা করতে হাজার হাজার তথাকথিত বিক্ষুব্ধ জনতা ধেয়ে যাবে গণভবনে। তাকে পিটিয়ে হত্যা করে শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। এই হত্যার দায় কারো উপর পড়বে না। শেখ হাসিনার উপর যত লাশের দায় দেয়া যাবে, শেখ হাসিনাকে হত্যা করাটা ততই জায়েজ হয়ে যাবে, ততই তার মরদেহের উপর পৈশাচিক উল্লাস করা যাবে। মিস্টার মোশাররফ করিম, আপনারা সবাই মিলে শেখ হাসিনাকে খুনি বানাতে গিয়ে প্রকৃত খুনিদের আড়াল করতে পারেননি। হাসিনুরের স্নাইপাররা, ওয়াকারের স্নাইপাররা, আইএসের স্নাইপাররা, লস্করি তৈবার স্নাইপাররা, তারকির স্নাইপাররা, ইউনুসের স্নাইপাররা সবাই নিজেরা স্বীকার করেছে তারা লাশ ফেলেছে। মিস্টার মোশাররফ, আপনি মিথ্যা বললেন কেন? কত ডলারের বিনিময়ে রাস্তায় এসে অভিনয় করলেন?
আপনার নাটকের স্ক্রিপ্টটা কোথা থেকে এসেছিল? এশিয়াটিক 360 থেকে। সারা জীবন অভিনয় করে আর কতই বা কামাতেন? সুযোগ তো বারবার আসবে না, আপনি সুযোগ হাতছাড়া করেননি। আপনারা সফল হয়েছেন, শেখ হাসিনা পরাজিত হয়েছে, 71-এ হারলেও আপনাদের ওহারা 24-এ জয়ী হয়েছে। বাংলাদেশ বিরোধী শক্তি জয়ী হয়েছে, তবে শেখ হাসিনা মারা যাননি। শেখ হাসিনা মারা যাননি বলেই বাংলাদেশ পক্ষের 5 লক্ষ যোদ্ধাকে জঙ্গিরা হত্যা করতে পারেনি। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে। শেখ হাসিনা মারা যাননি বলেই আপনিও বেঁচে আছেন, কারণ সেদিন 5 লক্ষ লাশের মধ্যে আপনিও চাপা পড়ে মারা যেতেন মিস্টার অভিনেতা। আপনারা ভেবে বলুন তো, আপনারা কি জানতেন না যে বাংলাদেশ আমেরিকার কাছে তুলে দেওয়া হবে? বিনিময়ে কিছু মানুষকে আমেরিকা চিরকাল ক্ষমতায় বসিয়ে রাখবে, যেমন এখন ক্ষমতায় আছে ওয়াকার। ইউনূসকে ওয়াকার চাকরি দিয়েছিল, তারপর তারেককে দিয়েছে, এরপর জামাতিদের ক্ষমতায় নিয়ে আসবে। মনে রাখতে হবে, শেখ হাসিনা এখনো বেঁচে আছে বলেই মোশাররফরা বেঁচে আছে। আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে, আমেরিকা যে কোনো সময় যে কোনোভাবে বাংলাদেশকে হত্যা করতে পারবে। আপনিও হত্যার চুক্তিতে আছেন মিস্টার মোশাররফ, আপনিও হত্যার চুক্তিতে আছেন মোশাররফ। তবে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, বাংলাদেশকে বাঁচাতে শেষ চেষ্টা করে যাবেন তিনি। দর্শক, এই পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? মোশাররফ করিমের এই ভূমিকা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।